তাদের জন্য অবশ্যই উপকারী যারা কম্পারেটিভ পরীক্ষায় বসতে চলেছ। এই কম্পারেটিভ পরীক্ষায় এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। আমরা আগের ভিডিওতে শিখেছি প্রোনাউন, এবং প্রোনাউনের দুটো পার্ট, একটা হচ্ছে রিফ্লেক্টিভ প্রোনাউন আর একটা হচ্ছে এমফ্যাটিক বা রিফ্লেক্সিভ এমফ্যাটিক। আজকে শিখব আরও দুটো স্টেপে, মোট চারটে। ওকে, মোট চারটে প্রোনাউন আজকে শিখব। একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর সেই ইন্টারোগেটিভ প্রোনাউনের সাথে রিলেটিভ প্রোনাউনের কি রিলেশনশিপ, আর শিখব যে পজেসিভ প্রোনাউন কোনটা, পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো প্রথমেই বলি যে রিলেটিভ প্রোনাউন কোনগুলো। রিলেটিভ প্রোনাউন, আমরা রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন, এই দুটোর মধ্যে ফারাকটাকে বুঝি। দেখো, এই রিলেটিভ প্রোনাউনও যেগুলো, যেমন হু, হুম, হুইচ, দ্যাট, ওকে, এগুলো সবই রিলেটিভ প্রোনাউন। কখন রিলেটিভ প্রোনাউন? যখন এদের ব্যবহারটা মূলত এরকম। কীরকম? যে আই নো দ্য ম্যান হু ইজ আ ডক্টর। ধরো এরকম একটা বাক্য লিখেছি, তো এই বাক্যে দেখো এই হু কি বোঝাচ্ছে না, এই হুটা একটা সংযোজক অব্যয় বা কনজাংশন হিসেবে কাজ করছে। তো এই ক্ষেত্রে হুটা কে? এটা হচ্ছে দ্য ম্যান, এই দ্য ম্যানকে বোঝাচ্ছে। এখন এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ নামে পরিচিত। এই হুটা এই দ্য ম্যান সম্বন্ধে বলছে। হু ইজ আ ডক্টর, কে না দ্য ম্যান হচ্ছে আসলে ডক্টর। তো এইটা এই কারণে রিলেটিভ প্রোনাউন, এই হুটা রিলেটিভ প্রোনাউন। এরকম তুমি হু, এখানে একটা হুম হবে, আমি একটু মিস্টেক করেছি, হুম, হুইচ, হোয়াট, ঠিক আছে। এগুলো তুমি সবগুলোই, যতগুলো WH ওয়ার্ড আছে সব WH ওয়ার্ডগুলোকে তুমি কিন্তু এই রিলেটিভভাবে ইউজ করতে পারো। হোয়ার, এটাকে ইউজ করতে পারো। হোয়ার অনেকে বলে যে এটা শুধুমাত্র অ্যাডভার্বিয়াল, না। হোয়ার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যে হি লিভস অ্যাট কৃষ্ণনগর, Krishnanagar, where I also live. He lives at Krishnanagar. এই কৃষ্ণনগর, এই হোয়ারটা এই কৃষ্ণনগর সম্বন্ধে বলছে। দ্যাটস ওয়াই এই হোয়ারটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, তার জন্য এই WH ওয়ার্ডটা আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন। ওকে, আন্ডারস্টুড। এইবার আসছি ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে ওই শব্দগুলোই, অর্থাৎ হু, হুম, হুইচ, হোয়াট যতগুলো রয়েছে সব WH ওয়ার্ডগুলো সমস্তগুলোই হচ্ছে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। কখন ইন্টারোগেটিভ প্রোনাউন? যখন সেইগুলো দ্বারা প্রশ্ন করা বোঝায়। এখানেও তুমি ওই হু, হুম, হোয়েন, হোয়ার যতগুলো যা আছে, হুইচ যতগুলো যা আছে সব বসাও। এইগুলোর কাজ কি? এইগুলোর কাজ হচ্ছে প্রশ্ন করা। মানে আমি বললাম যে ওয়্যার ডু ইউ লিভ, যখনই কোশ্চেন হলো তখন এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ইন্টারোগেটিভ মানেই তোমরা জানো প্রশ্ন তৈরি। তাহলে যে প্রোনাউনগুলো দিয়ে প্রশ্ন তৈরি করা যায় সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যে প্রোনাউনগুলো দিয়ে আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে তৈরি করি, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, তখন সেগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে যে পার্টটা আছে সেই পার্টটা একটু বোঝার চেষ্টা করো, জাস্ট আ মিনিট। একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। দেখো এই পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ,
হার, দেয়ার, এগুলো সবই পজিটিভ অ্যাডজেক্টিভ। আর যখন আমি এগুলোকে বলবো যে পজিটিভ প্রোনাউন কোনগুলো, তখন মাইন, আওয়ার্স, ইয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো সবই হচ্ছে পজিটিভ প্রোনাউন। এবার কেন এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ, কেন ওগুলো পজিটিভ প্রোনাউন, সেইটা শেখার পালা। দেখো, যখন আমরা এই পজিটিভ অ্যাডজেক্টিভকে ইউজ করি তখন কিন্তু আমি কখনোই বলতে পারি না মাই দিয়ে শুধু এটাকে সাবজেক্ট রাখতে পারি না। তোমাকে বলতে হবে মাই হাউস বা মাই বাইক বা মাই কিছু, মাই বাইক ইজ ব্ল্যাক। তুমি যখনই এটা বলবে আওয়ার হোম বা আওয়ার হাউস ইজ অ্যাট কৃষ্ণনগর, তোমাকে যখনই এগুলো বলতে হবে, দেখো ইয়োর, মাই, হার, তারপরে একটা তোমাকে নাউন বলতে হবে। তুমি নাউন ছাড়া তুমি কিন্তু কখনোই এই মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, তুমি এগুলো বলতে পারো না। হিজ শার্ট ইজ ইয়েলো। সো তোমাকে অবশ্যই হিজের পরে কিছু একটা বলতে হবে, অর্থাৎ তুমি নাউন ছাড়া এগুলোকে ব্যবহার করতে পারো না। তাই এগুলো অ্যাকচুয়ালি কি করে, নাউনের সম্বন্ধে কিছু না কিছু বলে, নাউনকে কোয়ালিফাই করে। দ্যাটস ওয়াই এরা কিন্তু অ্যাডজেক্টিভ, আর সেই কারণে এদেরকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। আর পজেসিভ কেন? কারণ অধিকারে থাকা বোঝাচ্ছে, হিজ মানে তার অধিকারে থাকা বোঝাচ্ছে, মাই মানে আমার অধিকারে থাকা বোঝাচ্ছে। এবার এইগুলো কেন পজেসিভ প্রোনাউন? পজেসিভ প্রোনাউন কারণ হচ্ছে এগুলো প্রোনাউনের মতো ব্যবহৃত হয় এবং পজেসিভ ব্যাপারটা থাকে, অধিকারে থাকা। আমি বললাম দিস বুক ইজ মাইন, বইটা আমার, দিস বুক ইজ মাইন। আচ্ছা, এটা আমরা খেয়াল রাখবো যে সবসময় সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় ব্যবহার করা যায়, ওকে? কারণ নাউন সবসময় সাবজেক্ট অবজেক্টের মতো ব্যবহৃত হয়। এখানে তুমি এরকম বলতে পারো মাইন ইজ দিস বুক, এটাও তুমি বলতে পারো। বা তারপরে আমি বললাম দ্য হাউস ইজ আওয়ার্স, এটাও তুমি বলতে পারো। দ্য হাউস ইজ আওয়ার্স, আবার এটাও বলতে পারো আওয়ার্স ইজ দ্য হাউস, এরকমভাবে বলতে পারো। ঠিক সিমিলারলি প্রত্যেকটাকে তুমি কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ কারণ হচ্ছে এগুলোর সাথে আমরা নাউনকে ব্যবহার করি, আর এগুলো কখনো নাউনের সঙ্গে নয়, এরা সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসে। আশা করছি প্রোনাউনের এই যে চারটে পার্ট, একটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভের সাথে সাথে আমরা শিখেছি রিলেটিভ প্রোনাউন, আর তারপরে শিখলাম পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা, পজিটিভ প্রোনাউন কোনটা। ভিডিওটা আশা করি ইনফরমেটিভ লেগেছে, তাদের জন্য অবশ্যই উপকারী যারা কম্পারেটিভ পরীক্ষায় বসতে চলেছ। এই কম্পারেটিভ পরীক্ষায় এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। ওকে, শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের